এই অধর্মের মুখে হরি কথা কৃষ্ণ নাম যতটুকু পারি বলতে পারবো, তোমাদের কৃপা ছাড়া সম্ভব না। তো আমরা আগের ভাগবতটা শেষ করছিলাম, তারপরে ওদিন আমরা পড়লাম বিভিন্ন রাজবংশের কথা পড়লাম। আজকে আমরা পড়বো নবাব এবং মহারাজ অম্বিশের। হ্যাঁ, নভাগ রাজা মহারাজ পরীক্ষিত মনপুত্র নবাবের পুত্র ছিলেন নাভাগ। দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করে তিনি বাড়ি ফিরেন। নবাব ছিলেন মনপুত্রের পুত্র, দীর্ঘকাল ধার্মিক ছিল। ব্রহ্মচর্য পালন করার পর যখন তার পিতা বৃদ্ধ হয়ে গেছে, তারা 4 ভাই ছিল। 4 ভাইরা কি করেছে, তার সম্পত্তি সব ভাগ করে নিয়েছে। আর ছোট ভাই যখন আসলো বাড়িতে, বলো তোর ভাগে বৃদ্ধ বাবা আছে, তুই এই বৃদ্ধ বাবাকে, তোর ভাগে বৃদ্ধ বাবা বললো। ভাই নভাগ বলল, পিতা আমার কোনো সম্পত্তির ভাগ নেই, আর তোমাকে আমাকে দিয়েছে, ঠিক আছে। যেহেতু পিতা মাতারকে কে পায়, সবাই তো ধন নিয়ে টানাটানি করে, তুমি যদি আমার ভাগ্য এসেছো, তুমি আমার পরম দয়া, মানে পিতা মাতার সেবা করার সবাই সুযোগ পায় না। আমার পরম ভাগ্য যে আমি তোমার সেবা করার সুযোগ পাবো, আমার আর কোনো ধনের দরকার নেই। এই নবাবের পিতৃভক্তি যে কর্তব্য, তখন তার পিতা মনপুত্র মণি ছিল, সে বলল যার পিতার আশীর্বাদ থাকে তার কোনো ধনের কম হয় না, অভাব হয় না। বলল কিছু মণিরা সেই সরস্বতী নদীর তীরে একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞতে 2টি মন্ত্র ভুল হয়ে যাচ্ছে। সেই যজ্ঞ যদি সম্পূর্ণ হয় তাহলে তারা সবাই সশরীরে স্বর্গে যাবে। আর তুমি যদি সেই 2টি মন্ত্রখানে বলতে পারো, তো ওই যজ্ঞের যত ধন সম্পত্তি সব তুমি পাবে, এবং তুমি এই ধরা রাজা হতে পারবে। তখন সে ওখানে ছেলেকে পাঠিয়ে দিল। পিতার আশীর্বাদ, সেই ধন থেকে অনেক বড় ধন সেখানে তার জন্য অপেক্ষা করছে। তখন সেখানে গেল, সেই 2 মন্ত্র যখন ভুলে যাচ্ছে বারবার করে, সেই যজ্ঞ আর পূর্ণ হচ্ছে না। তখন সেই নভাগ যে সেই 2 মন্ত্র বলে দিল, বলে দেওয়ার পরে তারা সশরীরে যাওয়ার আগে বলল, আমাদের যত সম্পত্তি আছে, যজ্ঞ যত সম্পত্তি আছে, আর এই রাজ্যের রাজা তুমি হবে, তোমাকে আমি দিয়ে গেলাম সবাই। তখন ওই সময় যখন এই সম্পত্তি যখন নিবে, অর্থ মণি মাণিক্য হীরা যা নিবে, ওই সময় স্বয়ং একজন মানে ঋষি রূপে ধারণ করে এসেছে, বলছে এই যজ্ঞের অধিকার হলো আমার, তুমি কেন নিচ্ছ? বললো, হে মহাপুরুষ আপনি কে? হ্যাঁ, আমি যজ্ঞের হোতা, অর্থাৎ আমি যজ্ঞের যত ইসে সব নেওয়ার অধিকার আমার আছে। হ্যাঁ, তখন তুমি তোমার পিতার কাছে জিজ্ঞাসা করো যে যজ্ঞের আরাধ্য কে, যজ্ঞ কে পায়। তখন সে আবার তার পিতার কাছে বলল, হ্যাঁ যজ্ঞের হোতা পায়, যজ্ঞের সব